ক্রিসমাস কেক বা ফ্রুট কেক আর বাজার থেকে না কিনে বাড়িতে তৈরি করুন খুব সহজভাবে ইলেকট্রিক ওভেন ছাড়াই। তবে চলুন এই কেককে আমি কিভাবে তৈরি করলাম দেখে নিই। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কেক বানাবার জন্য নিতে হবে একটা মিক্সিং বোল বা যে কোনো বড় বাটি নেওয়া যাবে। দিতে হবে হাফ কাপ সাদা তেল, আপনি রিফাইন্ড তেলও দিতে পারেন। তেলের উপর দিতে হবে হাফ কাপ চিনি পাউডার, দিতে হবে মিল্ক পাউডার, আমি হাফ কাপের একটু কম দিয়েছি। সাদা তেল, চিনি পাউডার আর মিল্ক পাউডার হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। নিয়েছি 1 কাপ দুধ, দেব অল্প পরিমাণে। ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়ে দেখে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। অল্প পরিমাণে লাম্পস আছে, অল্প পরিমাণে আরেকটু দুধ দিতে হবে। বেশ কিছু সময় ধরে মেশাতে হবে যেন ব্যাটারটা হালকা থকথকে হয়ে যায়। মিক্সিং বোলের উপরে রাখবো ছাকনা। নিয়েছি 1 কাপ ময়দা, অল্প পরিমাণে দিয়ে চেলে নিতে হবে। আমি কাপে ময়দার মাপ করেছি, আপনি যে কোনো বাটি বা চা খাবার কাপ দিয়ে উপকরণকে মাপ করতে পারেন। কেক বানাবার জন্য ময়দাকে অবশ্যই চেলে নেবেন। সম্পূর্ণ ময়দা চালা হয়ে গেছে, যে গোটাগুলো বেঁচে গেছে ওটা ফেলে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে 8 থেকে 9 মিনিট পর্যন্ত বেশ এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যেন কোনো রকমের লাম্পস না থাকে। একদম থকথকে ব্যাটার তৈরি হয়েছে। যদি লাম্পস থাকে, গোলা যাচ্ছে না, তো অল্প পরিমাণে দুধ দিতে পারেন। কেকের ব্যাটারটা এইভাবে উঠিয়ে উঠিয়ে বেশ কিছুক্ষণ মেশাতে গেলে কেকটা বেশ স্পঞ্জি হয়ে থাকে। দেব হাফ টিস্পুন এলাচ পাউডার, আপনি কেবড়া ওয়াটার বা রোজ ওয়াটারও দিতে পারেন, আর জৈত্রী আর জায়ফল গুঁড়োও দিতে পারেন। এলাচ পাউডারে এই দুটো জিনিস মেশানো আছে, তাই আলাদা করে দিলাম না। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 ঘন্টা আগেই কমলা লেবুর রসের মধ্যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে টুটি ফুটি, কালো কিশমিশ, চেরি ফল নেই, শুধু আমি কিশমিশ দিয়েই করছি ক্রিসমাস কেক। আমি ফ্রেশ কমলা লেবুর রস নিয়েছি, আপনি প্যাকেটেরও নিতে পারেন। ভালো করে মিশিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে থাকে টুটি ফুটি, কালো কিশমিশ আর চেরি ফল, তো কমলা লেবুর রসের মধ্যে 4 থেকে 5 ঘন্টা আগেই ভিজিয়ে রাখবেন। তারপর ব্যাটারে দিবেন। ক্রিসমাস কেকের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট থাকে, তাই একে ফ্রুট কেকও বলা হয়। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ কমলা লেবুর রস ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে না যায়। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। দিতে হবে কেটে নেওয়া ড্রাই ফ্রুট, কেটে নেওয়া কাজু, কেটে নেওয়া বাদাম, কেটে নেওয়া খেজুর, কেটে নেওয়া পেস্তা। এখানে সব রকমের উপকরণ পাওয়া খুবই মুশকিল, তাই আমি দিতে পারলাম না। যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই দেবেন। এখানে সম্পূর্ণ ড্রাই ফ্রুট 1/4 কাপ মাপ করে কেটে নিয়েছিলাম। আমার কাছে যতটুকু ড্রাই ফ্রুট ছিল তা দিয়েই কেকটা তৈরি করব। ভালো করে মিশিয়ে দিতে হবে। ড্রাই ফ্রুটগুলো ভেজার জন্য কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে। ড্রাই ফ্রুটটা ভিজে গিয়ে ব্যাটারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। যতক্ষণ ব্যাটারটা ভিজবে তারই মধ্যে তৈরি করে নেব ক্যারামেল। ক্যারামেল তৈরি করার জন্য ফ্রাই প্যানকে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানে দেব হাফ কাপ চিনি, চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। হাফ কাপ চিনি পাউডার ব্যাটারে দিয়েছি, হাফ কাপের ক্যারামেল তৈরি করে নেব। যতক্ষণ চিনি হালকা লালচে না হয়ে যায় ততক্ষণ চিনিকে নাড়া যাবে না। চিনি মেল্ট হতে শুরু করে দিয়েছে, নেড়ে চেড়ে লিকুইড ফর্মে করে নিতে হবে। ক্যারামেল তৈরি হয়ে গেছে। ওভেনকে অফ করে 1 মিনিট মতো নেড়ে যেতে হবে যেন ক্যারামেল জমে না যায়। লাইট ঠান্ডা হয়ে গেলে দিতে হবে অল্প পরিমাণে জল। দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেন ছিটকে গায়ে না পড়ে। ভালো করে মিশিয়ে দিতে হবে। ক্যারামেলের কালারটা কালো হয়ে গেছে। ফ্লেমকে অন করে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে যেন হালকা মতো গরম হতে পারে। দেখুন ঠিক এই রকম। ওভেন থেকে নামিয়ে ক্যারামেলকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ ঠান্ডা না হয়ে যায়। সেই ওভেনের উপরে চাপাবো কড়াই, ফুল ফ্লেমে ঢাকা দিয়ে গরম করে নেব। যতক্ষণ কড়াই গরম হচ্ছে কেককে বেক করার জন্য একটা বাটি নেব। বাটিতে দিতে হবে সাদা তেল। ব্রাশ বা হাতের সাহায্যে বাটির ভিতরকার অংশতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। আপনি বাটার পেপারও লাগাতে পারেন। যদি বাটার পেপার না থাকে সাদা পেপারকে চারিদিকে তেল লাগিয়ে বাটার পেপার বানাতে পারবেন। যদি তাও না করেন এইভাবে তেল লাগিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে কেককে বেক করা যেতে পারে। আমার এতে খুব সুবিধে মনে হয়, এই জন্য প্রত্যেকবার এইভাবেই করি। বাটিতে খুব ভালোভাবে ময়দার কোটিংটা করে নিতে হবে। যেগুলো ময়দা বেঁচে যাবে সেটা বের করে ফেলে দিতে হবে। দেখুন অল্প পরিমাণে ময়দা বেঁচে গেছে, সেটা ফেলে দেব। কেক বেক করা বাটিটা কিছুক্ষণ এইভাবেই রাখবো। কেকের ব্যাটারের মধ্যে দেব
ক্যারামেল, সম্পূর্ণ একবারেই দেব না। ক্যারামেল ঠান্ডা হবার পর হালকা জমাট নিচ্ছে। অর্ধেকটা ক্যারামেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছু সময় ধরে মিশাতে হবে। ক্যারামেল ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বেঁচে যাওয়া ক্যারামেলটাও ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। কমলা লেবু রস দেওয়ার পর ব্যাটারটা একদমই পাতলা লাগছিল। কিছুক্ষণ রেস্টে থাকার কারণে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ক্যারামেল ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার লাস্ট ফিনিশিংয়ের পালা। দেব 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেব তার অর্ধেক বেকিং সোডা দিতে হয়। দেব 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে সোডা আর পাউডার খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গেল। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিশিয়ে দিবেন। আমার কাছে নেই তাই দিতে পারলাম না। বেটারকে বেক করার জন্য ময়দা লাগানো বাটিতে ঢেলে দিতে হবে। যে বেটার বেঁচে গেছে অন্য বাটিতে বেক করে নিতে হবে। 2 হাতে বাটিকে ধরে ট্যাপ করে দিতে হবে যেন ভিতরে কোথাও বাতাস না ঢুকে থাকে। চলে যাব ওভেনের দিকে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে দিতে হবে একটা স্ট্যান্ড। আপনি বাটিও দিতে পারেন বা লবণও দিতে পারেন। কেক বেক করার বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ফ্লেমকে করে দিতে হবে লো মিডিয়াম। 30 মিনিটের পর ঢাকাটা খুলে অর্ধেকের বেশি বেক করা কেকের ওপর কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে হবে যেন দেখতে খুব ভালো লাগে। আগে যদি এই সাজাতাম কেক ফুলার কারণে ঢাকা পড়ে যেত। পুরোপুরি বেক হয়নি, আরো 10 মিনিট বেক করার জন্য ঢাকা দিতে হবে। ঢাকাটা খুলে টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। দেখুন কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে অফ করে ওভেনের উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আপনার মনে হয় আরো 10 মিনিট বেক করতে হবে, ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিন, বেক হয়ে যাবে। বেক করা কেককে বার করার জন্য চাকু দিয়ে চারিদিক থেকে কেটে নিতে হবে। ওপর থেকে একটা থালা দিয়ে উল্টে দিতে হবে। বাটিটা প্রচন্ড গরম থাকার কারণে স্ট্যান্ড ধরেই উল্টে দিলাম। বাটির পিছন দিকে হাত দিয়ে হালকাভাবে মেরে বাটিকে কাপড় দিয়ে ধরে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল ক্রিসমাস কেক। কেককে সোজা করে নিয়ে কাটিং করে নেব। দেখেই বোঝা যাচ্ছে কেক কতটা স্পঞ্জি হয়েছে। বড়দিনের কেক বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। কেককে খুব সহজভাবে ওভেনেই বানিয়েছি। কেক কাটা হয়ে গেছে, এবার বের করে খাবার পালা। যেমন ইচ্ছে করছে তেমন কেকটাকে চেপে দিচ্ছি। ভীষণ সফট আর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজভাবে ভেঙে গেল। আমি প্রত্যেকবার ক্রিসমাসের কেক বানিয়ে খাই, তাই ভাবলাম বাড়ির বানানো কেকের তো কোনো তুলনাই হয় না। দুর্দান্ত স্বাদ হয়েছে কেকের, দেখতেও ভীষণ লোভনীয় লাগছে। গ্যাস ইলেকট্রিক ওভেন ছাড়াও এই কেককে আপনি চুলাতে বানিয়ে খেতে পারবেন। ইলেকট্রিক ওভেন ছাড়াই কতটা সফট আর স্পঞ্জি কেক তৈরি হয়েছে সেটা আপনি দেখতেই পারছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।